ইউনূসের বাবারও ক্ষমতা নেই জায়গায় টিকে থাকা, ওনার পেছনে যে দেওয়াল আছে আপনি জানেন। আমার এই যে মোবাইল দেখতে পাচ্ছেন, এটা কালকে আদালত দিয়েছে 3 বছর পর। এখানে যদি কল আসে, সর্বোচ্চ জনাব তারেক জিয়ার পিএস অপু ভাই আমার সাথে জেলে ছিল 3 বছর, খুব বেশি হলেও উনি কল দিতে পারে। কথা বলছেন না কেন? আর সর্বোচ্চ বাংলাদেশে আমার মনে হয় খুব বেশি থেকে বেশি হলেও জামাত ইসলামের যিনি আমির আছে ডাক্তার শফিকুর রহমান, উনি দিতে পারে। আর ডক্টর ইউনূসের মোবাইলে কল আসে কোথা থেকে জানেন আপনি? ওনার মোবাইলে কল দেয় জো বাইডেন, বারাক ওবামা। টের পাচ্ছেন? আন্দাজে লাফাচ্ছেন? আমি শুধু ইঙ্গিত দিলাম, নিচে নামলাম না। আপনি আশা করি বুঝে ফেলেছেন। বাস্তবতা কিন্তু এইটাই। একটা হুঙ্কারে ভারত কিন্তু জড়সড় হয়ে গিয়েছিল। উনি যে বলেছিলেন ক্ষমতাটা পাওয়ার পরে যে 7 সিস্টার কিন্তু আস্ত রাখবো না, ওনার কথা না, ওটা ওনাকে দিয়ে বলা হয়েছে। ওরকম কথা আমি বললে কোনো গুরুত্ব দিত ভারত? কথা বলেন। কথাটা যার মুখ দিয়ে বেরিয়েছে তার মোবাইলে কল আসে কোন জায়গা থেকে আপনি টের পাচ্ছেন? মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, ওখানে যাদের জাতীয় অনুষ্ঠান যেগুলো হয় সারা বিশ্ব থেকে যে 10 জন মানুষকে ওরা দাওয়াত দেয়, তার ভেতরে বাংলাদেশে একজন, শেখ হাসিনা। গোনাই ধরে না। ওখানে দাওয়াত পেয়েছে বাংলাদেশি ডক্টর ইউনূস, ভারত থেকে পেয়েছে শাহরুখ খান। এইরকম মানের সারা বিশ্বের ভেতরে 10 জন মানুষের তালিকা আমি পেয়েছি, তার ভেতর ওনার নাম আছে। যে বিশৃঙ্খলা তৈরি করে বিদ্রোহ করে আন্দাজে যা তা করবেন, মনে হচ্ছে ছাড় পেয়ে যাবেন। উনি কথা বলে কম, কাজ করে কিন্তু বেশি। এই জন্য সাবধান করলাম, আমি জানি যেহেতু বিষয়টা, এই জন্য বলছি। আর ওটা তাই বাদই দিলাম। আপনি এই যে শান্ত হয়ে যাওয়ার পরে বিশৃঙ্খলা করে কেন? এতদিন এই আনসাররা কোথায় ছিল? এই 15 বছর আপনি তো কোনোদিন মাঠে নামেননি। আপনার এত বড় আদায় করা দরকার। 15 বছর কোথায় ছিলেন আপনি? 9 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত 42,000 আনসার নিয়োগ হয়েছে, তার 35,000 হচ্ছে গোপালগঞ্জে। ইয়ার কি আমরা জায়গা পান না? আর আমরা কি এই 63 জেলার লোক সব ঘাস কাটছি? কি করেননি বলেন? আমি বললাম না আল্লাহ এমনিতেই ধরেনি। পাপ যখন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা। আমি যদি সত্যিই কাউকে ধরি, ফেরাউনকে আল্লাহ স্বৈরাচারী হওয়ার কারণে ধরেছিল। ও কিন্তু শেষ পর্যন্ত বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাজি, ইল্লাল্লাহ বলতে পারে না। তাফসিরে মুফাসসির লিখেছেন কাবীরের ভেতরে আল্লামা ফখরুদ্দিন রাজি, তিনি বলেন ফেরাউন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না, ইল্লাল্লাহি পর্যন্ত বলতেছিল, ফেরেশতা জিবরাইল এসে মুখে কাঁদা দিয়ে দিয়েছে। এখান থেকে একটা শিক্ষা আছে। মুফাসসির প্রায় 7টা শিক্ষা এখানে বের করেছেন, আমি একটা বলছি। যারা জেনে অপরাধ করে, ফেরাউন কিন্তু না জেনে দোষ করে নাই, অপরাধ করে নাই, ও জেনে বুঝে দোষ করেছিল। ও যে অত্যাচার করেছিল জনগণের উপরে, ও যে স্বৈরাচার হয়েছিল, জেনে বুঝে হয়েছিল। এজন্য পাপ যখন পরিপূর্ণ হয়ে যায়, ওই সময় যদি মানুষ ভালো হতেও চায়, আল্লাহ তাকে আর নেয় না। এজন্য আপনাদেরও শিক্ষা নেওয়া লাগবে। পাপ যদি আমাদের পরিপূর্ণ হয়ে যায়, অনেকে মনে করে যা করে করি শেষে একবার হজ করে ভালো হয়ে যাব। আপনার হজ বরাতে থাকলে তো এমন ভাবে আল্লাহ ধরবেন, চোখের পলক পড়ার সময় দেবেন না। আলা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আছে
আল্লাহ পাক বলেন, নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না? ভালো করে শোনেন, এ পৃথিবীতে সবচাইতে বেশি তীক্ষ্ণ নজর আমি আল্লাহর জালেমদের প্রতি। কাদের প্রতি? এই জন্য জালেম যেন হয়ে না যায়। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, নবীজি বারবার কথা জানিয়েছেন, উম্মতেরা আর যাই করো মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো হিজাব পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। মাটির নিচে যখন আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, হাত পেছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে রেখে, পায়ে ডান্ডা বেড়ে দিয়ে, মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টা টাঙিয়েছিল, এত অসহায় মনে হচ্ছিল মাটির ওই নিচের ঘরে, যেহেতু আসি নিজেই মাজলুম অবস্থায় অসহায়, মন থেকে বলেছিলাম, আল্লাহ যা যা করছে আমি বিশ্বাস করি নবীর কথা 100 ভাগ সত্য, তোমার কথাও 100 ভাগ, তুমি দয়া করে আমাকে কিছু দেখিও। আল্লাহ দেখিয়েছেন। যেই কয়জন অত্যাচার করেছিল, কালকে এক মামলার আইবুকে কল দিয়েছিলাম, হাও মাও করে কাঁদছে, আর এখন আমার এই উল্টো করে স্যার বলছে। স্যার কি করা লাগবে? কি করা লাগবে মানে আমার বাবার কাছ থেকে যে 10 লাখ টাকা নিবে বললে আর মামলা দেব না, ওই টাকা ফেরত দাও। পাপ এমন পর্যায়ে পৌঁছেছে, আমার নিজেরটাই বললাম, বাকি ওই যে ছোট হুজুর যেটা রফিকুল মাদানি আমার সাথে ছিল 2 মাস, আমার বলছে, হুজুর আমি তো ছোট মানুষ, আমার সাথে যা করেছে বলার মতো না। রাত 12:30টার সময় আমারে নিয়ে গেছে হাতির ছিলে, 2 পাশের রাস্তা ব্লক করে দিয়ে পুরা উলঙ্গ করে, এক টুকরা কাপড় আমার শরীরে রাখে নাই, একটা সিগারেট আমার হাতে ধরিয়ে দিয়ে একটা উলঙ্গ অর্ধ উলঙ্গ মেয়ে লোক কোথা থেকে যেন নিয়ে আসলো, পাশে দাঁড় করিয়ে দিয়ে ছবি তুলছে, বলছে এটা কালকে ছেড়ে দেব, মানুষ জানবে যে পিসকে হুজুর কেমন। বলছে, হামজা ভাই আমি যেহেতু ছোট মানুষ ওদের তুলনায়, মেয়েটা আমার পাশে দাঁড়িয়েছে, ওর মাথা পর্যন্ত আমি না, এত লম্বা মেয়ে মানুষ। যতগুলো এসআই ছবি তুলছিল অট্ট হাসিতে সব ফেটে পড়ছে। একজনকে ভাই বললাম যে আমি তো অসহায়, আপনি যা করছেন এগুলোকে হারুন স্যার জানে, যে হারুন আঙ্কেল জানে না মানে উনি তো করাচ্ছে। হ্যাঁ, উনি মাঝে মাঝে রিমান্ডে এসে যে সুন্দর সুন্দর টকিং করতো, এত সুন্দর কথা বলতো ফেরেশতার মতো, আর উনি আমার এই অপমান করার জন্য এত দূর নেমেছে। অসহায় হয়ে চোখের পানি ফেলে বললাম, মাবুদ তুমি সত্য, আমি জানি যা করছে তুমি দেখতে পাচ্ছ, অন্তত দুনিয়ায় তুমি আমার চোখে দেখিও যে হারুনের কিছু হয়েছে। আল্লাহ দেখায়নি, আল্লাহ যে দেখিয়েছে 3 ইঞ্চি। কথা বলেন, মহিলারা পর্যন্ত এখন 3 ইঞ্চি, সব মুখে সিকিউরিটি গেছে, কোথায় নামিয়েছে আল্লাহ দেখেন। তারপরে তো এখনো লুকিয়ে আছেন, বাইরে যদি জনগণ পায় পিটিয়ে মেরে ফেলবে। যে কয়টারে পাচ্ছে, কেউ ডিম মারছে, কেউ পানি মারছে, কেউ কেক মারছে। এদেশে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্যে এবং গোপনে যারা যুদ্ধ ঘোষণা দিয়েছিল, তার ভেতরে আমার কুষ্টিয়ার ননু আলী একজন। ননু না ইনু, ইনু ননু। শয়তানের উপরে এত রাগ মানুষের, আদালতে তোলার সময় একজন দিয়েছে 1 লাঠি। কালকে হাজিরা দিতে গিয়ে ওই পুলিশগুলোর সাথে দেখা, গারদে নিয়ে গেল আমারে, ভেতরে এসে বলছে, হুজুর কতদিন আসেননি? আমাকে কি করতে আসবো আবার? কিছু শোনেন, আপনার কুষ্টিয়ার এই যে ইনু মিয়া, ওরা আমরা এত সিকিউরিটি দিয়ে ভালোভাবে নিয়ে যাচ্ছিলাম, কোন দিক থেকে লাল পোশাক পরা একজন এসে মারলো লাথি, কিচ্ছু করার নেই, ধর ধর করতে করতে পালিয়ে গেছে। দেখতে আর একজন লাথি মারার জন্য আসতেছে। আল্লাহ যে বলেছে এখন নিচে নামাবো, মানুষ কল্পনাও করতে পারবে না। অথচ 5 বছর আগে ওর দাপট দেখেছেন।